নামাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? গত সপ্তাহে বলেছিলাম কয় ওয়াক্ত নামাজ। সর্বপ্রথম কি বলেন? ফজর। প্রথম কি বলেন? ফজর। 5 ওয়াক্ত নামাজের ফজিলত এত অত্যাধিক আপনাদেরকে বুঝায় শেষ করতে পারবো না। শুধু এক ওয়াক্ত সালাতের ব্যাপার নিয়ে আপনাদেরকে কথা বলবো। বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম রাকাত ফরজ নামাজ কোনটা? ফজর। আরো জোরে বলেন কোনটা? মাগরিব 3 রাকাত, ফজর কয় রাকাত? 2 রাকাতের শক্তি যদি এমন হয়, এর গতিটা যদি 100 পর্যন্ত হয়, তাহলে 4 রাকাতের গতি 1000 হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফজরের ব্যাপারে কি বলেন? ফজরের সালাতটা হলো এমন এক সালাত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক্সট্রা ফজিলতের ব্যাপারে ফজরের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের কসম আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে করেছেন। আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখেছেন সূরাতুল ফজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম আমি খেলাম। মুফাসসিরিনে কেরামগণ এই ওয়াল ফাজরি শব্দের তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন 3টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার কারণ হলো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ওয়াক্তের মধ্যে মুমিন এবং মুনাফিকের পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মুনাফিক কখনো ফজরের জামাতে শামিল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক 2 ওয়াক্ত নামাজ মুনাফিক পড়তে পারে না। এর মধ্যে 1 ওয়াক্ত অন্যতম হলো ফজরের নামাজ। কোন নামাজ বলেন তো? ফজরের নামাজ। যে ব্যক্তির ভিতরে মুনাফিকি আছে আল্লাহ তারে পড়ার তৌফিক দিবে না। এই জন্য আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন যে সূর্য যখন অস্ত যায় আবার যখন উদিত হয়, এই 2 সময় সালাত আদায় করো। কার জন্য? বিশেষ করে ওয়া কুরআনাল ফজর, ফজরের ওয়াক্তের সময় কোরআন তেলাওয়াত করো। এজন্য সকল ইমামগণ একমত পোষণ করেছেন সব নামাজের মধ্যে কোন নামাজের কেরাতটা একটু লম্বা হয় বলেন তো? ফজর। কারণ ফজরের সময়ের কোরআন তেলাওয়াতটা আল্লাহ তাআলা নিজ কানে শ্রবণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সর্বনিম্ন 3 কোটি ফেরেশতা সাক্ষী থাকে। সর্বনিম্ন কয় কোটি ফেরেশতা? 3 কোটি ফেরেশতা যখন ফজরের কেরাত ইমাম সাহেব তেলাওয়াত করে, ঠিক ওই সময় আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা থেকে সেখান থেকে একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। শুধু ফজরের সময়ের কেরাত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন ঘুম ঘুম একটা ভাব, কেরাত যখন পড়তে থাকে ইমাম সাহেবের কণ্ঠ যদিও ভাঙ্গা থাকে তারপরও একটা মধু তার কণ্ঠের মধ্যে ফজরের সময় ঢেলে দেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের তেলাওয়াতটাই হলো একমাত্র তেলাওয়াত যেই তেলাওয়াতের একটা সাক্ষী থাকে। কি থাকে? সাক্ষী থাকে যে তেলাওয়াত করেছে একজন ইমাম, শ্রবণ করেছে মুসল্লিরা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন একটা হরফ যদি কোরআনের তেলাওয়াত করে 10টা নেকি দান করে দেন কে? আর নামাজের মধ্যে যদি তেলাওয়াত করে 70টা নেকি দান করে দেন কে? অন্য রিওয়ায়াতে এসেছে 100টা নেকি দান করে দেন কে? যে ব্যক্তি শ্রবণ করে তাকেও 100টা নেকি দান করে দেন কে? বলেন এত নেকি আল্লাহ তাআলা কোন মুনাফিককে কখনো দিবেন? সেই জন্য মুনাফিক ফজরের সালাত আদায় করতে পারে। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার মধ্যে যেই ব্যক্তি সালাত আদায় করবে, কয় ঠান্ডা? আরো জোরে বলেন কয় ঠান্ডা? 2 ঠান্ডার মধ্যে যেই ব্যক্তি সালাত আদায় করবে নিঃসন্দেহে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
দুই ঠান্ডার মধ্যে এক ঠান্ডা হলো যখন দিনের বেলা শেষ হয়, অর্থাৎ আসরের সময় হয়, দিনের সূর্যের তাপটা ঠান্ডা হয়ে যায়। আবার সারা রাত গরম লাগার পর চিৎকার দিয়ে বলেন কোন সময় ঠান্ডা লাগে? ফজরের সময় সব কিছু শীতল হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ফজরের সময় যেই বাতাসটা প্রবাহিত হয় সরাসরি জান্নাতুল ফেরদাউস থেকে আসা বাতাস। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ফজরের বাতাস যেই ব্যক্তির গায়ে লাগবে আমরা কসম করে বলতে পারি আল্লাহ তাআলা সর্বনিম্ন হলেও তাকে 100 রোগ থেকে মুক্তি দান করে দেয়। আরো জোরে বলেন। এই জন্য ডাক্তাররা বলে ও রোগগ্ন ব্যক্তি সকালবেলা ঘুমায়ও না। সকালবেলা কি? কারণ ডাক্তাররাও জানে সকালের সেই যে বাতাস এটা হলো মুক্ত হাওয়া। এই বাতাস যদি অক্সিজেন যদি কারো ভিতরে যায় রোগবালা দূর করে দেন কে? আল্লাহ তাআলা। কারণ এই বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ থাকে না, মুনাফিকের কোনো শ্বাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। কারণ বেনামাজি এমন একজন ব্যক্তি, বেনামাজি এবং মুনাফিকের ব্যাপারে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর মধ্যে দুইটা প্রাণী, একটা হলো শূকর আরেকটা হলো কুকুর। একটা হলো শূকর আরেকটা কি বলেন? দুইটার গোশতই খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। দুইটাই উৎকৃষ্ট না নিকৃষ্ট? এই দুইটা প্রাণী যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর আমরা দোয়া করি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শূকর এবং কুকুর যখন ঘুম ভাঙে সে বলে আল্লাহ আজকে সারাদিন যেন কোনো বেনামাজি এবং মুনাফিকের চেহারাটা আমি না দেখি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে একটা কুকুর এবং শূকর সেও মুনাফিক এবং বেনামাজিকে পছন্দ করে না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না। কারণ ফজরের সময় কোন জায়গা থেকে জান্নাতি বাতাস আসে? জান্নাতুল ফেরদাউস। কোন জায়গা থেকে বলেন? যে ব্যক্তি ফজরের সালাত পড়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন কে? আল্লাহ তাআলা। ঠিক তেমনি ভাবে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজের আগে কয় রাকাত সুন্নাত? জোরে বলেন। আরো জোরে বলেন। কয় রাকাত? 2 রাকাত সুন্নাত। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করবে সে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার থেকে উত্তম কিছু কামাই করে নিল। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, অট্টালিকা, প্রাসাদ, যত বালাখানা রয়েছে, যত সুন্দরী নারী রয়েছে, যত রকমের তোমার তামাশা রয়েছে, যত ফুর্তি রয়েছে, সব কিছু থেকে উত্তম হলো ওই দিন যদি কোনো ব্যক্তি 100 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয় তার চেয়েও উত্তম হলো সে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করাকে দুনিয়া এবং তার মধ্যবর্তী সবকিছু থেকে উত্তমতার ফজিলত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ঠিক এমনই ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা যদি রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করতে চাও, কার সুন্নত বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে তাকাও। তার সুন্নত যদি প্রতিষ্ঠা করতে চাও আর যদি জিজ্ঞেস করো তিনি কোন আমলটা কোনদিন ছাড়েন নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নাওয়াফিল আশাদ্দা মাআহাদাতা মিনহু আলা রাকায়াতিল ফাজরি। ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল কোনদিন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের ফজিলত আছে কি নাই? আমার রাসূল কখনো ফজরের নামাজ বা তার সুন্নত ছেড়ে দেন? কখনো মুমিন ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিতে পারে? ফজরের নামাজ পড়লে জান্নাতি বাতাস গায়ে লাগায় দেয় কে? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন কে? আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য ফজরের নামাজের মধ্যে যখন সুন্নতে দাঁড়ায় তখন রাসূলুল্লাহ 2টা কেরাত দিয়ে দিয়েছেন। কয়টা? 2টা কেরাত। ফজরের প্রথম রাকাতে 1টা কেরাত, দ্বিতীয় রাকাতে 1টা কেরাত। কারণ ফজরের সুন্নত যে ব্যক্তি পড়ে তার জবান দিয়ে আল্লাহ এমন কথা বের করেন যেই কথার মাধ্যমে ওয়াহদানিয়াত আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রসুল যখন ফজরের সুন্নতে দাঁড়াইতেন প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলেন কোন সূরা পড়তেন? আরো জোরে বলেন, প্রথম রাকাতে কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা পড়তেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেন যে এই দুইটা সূরা পড়ার পিছনে কারণ হলো যখন ফজরের নামাজ পড়তে বান্দা উঠে তখন সর্বপ্রথম তারে ঘুম থেকে যে উঠাইছে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য সে নামাজের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ সূরা কাফিরুন এমন একটা সূরা যে সূরা কাফিরুন নাজিল হলো এই কারণে, সংক্ষিপ্তভাবে বলছি, এইটা আলোচনা করলে আবার সূরা কাফিরুনের আলোচনায় চলে যেতে হবে। সূরা কাফিরুন নাজিল করা হয়েছে এই কারণে, কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি এত কষ্ট করার প্রয়োজন নাই যে তুমি ইসলামের দাওয়াত দিবা, তোমার রবকে মানবো আবার আমাদের রবকে মানবো, একবারে আমাদের ধর্ম ছাইরা তোমার ধর্ম মানবো অথবা তোমার ধর্ম ছাইরা আমাদের ধর্ম মানবো, এমনটা প্রয়োজন নাই। আসো ইসলাম এবং আমাদের ধর্মটাকে ভাগ করে নিই। সপ্তাহে 4 দিন আমরা ইসলাম করব আর সপ্তাহে 3 দিন আমাদের ধর্ম মানবা, অর্থাৎ আমাদের খোদার ইবাদত করবা 3 দিন, তোমার খোদার ইবাদত করব 4 দিন। কয় দিন? 4 দিন। এই প্রস্তাব মুশরিকরা দিল। আল্লাহর রাসূল চিন্তা করলেন, যাই হোক কিছুদিন হলেও তো তারা কি করবে? কাকে মানবে? আল্লাহ তাআলাকে মানবে। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রাসূল বলে দেন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল বলে দেন যে তোমরা যেই রবের ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি একমাত্র আমার রবের ইবাদত করব। আমি আমার রবের ইবাদতের হিসাব আমার রবের কাছে দিব। তোমরা যেই রবের ইবাদত করো আমি সেই রবের ইবাদত করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। সুতরাং যদি আল্লাহকে মানতে হয় পরিপূর্ণভাবে আমার ধর্মের মধ্যে আসতে হবে। মুমিন বান্দা প্রথম ফজরের প্রথম সুন্নতের প্রথম রাকাতে দাঁড়াইয়া এই ঘোষণা দেয়, আমি কোন রবের ইবাদত করি না, একমাত্র ইবাদত করি কার? দ্বিতীয় রাকাতের মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ আপনি ছাড়া আর কেউ, আপনার কোন শরীক, আপনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম, আপনি কারো সমকক্ষ অথবা কেউ আপনার সমকক্ষ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো শক্তির দিক দিয়ে, রিজিক দেওয়ার দিক দিয়ে, বাঁচানোর দিক দিয়ে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে? সেজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে জানায়া দিলেন, ফজরের সুন্নতে যেই বান্দা এই ঘোষণা দিতে পারে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল ফজরের একটা তাকিদ দিয়েছেন, ফজর যদি পড়ে তাহলে ওই ব্যক্তির জন্য 10টা উপকার আছে। কয়টা উপকার? জোরে বলেন। 10টা উপকার আছে, সর্বনিম্ন 10টা উপকার আছে। 1 নাম্বার হলো প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে লাবণ্যতা, সৌন্দর্যতা দিয়া দেয় কে? আচ্ছা বলেন তো, চেহারার সৌন্দর্যতার জন্য কত মানুষ কত কিছুই না করে, আছে কি নাই? ফেয়ার এন্ড লাভলি থেকে নিয়ে একেবারে তিব্বত যত রকমের কসমেটিক্সের দোকানে গেলে দেখা যায় কত রকমের সুনু আছে, জেন্টস, তারপরে কি গার্লস, নাকি সবই আছে, ঠিক না? গালে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বসে, তারপরও চেহারার মধ্যে লাবণ্যতা আসে না। ওয়াল্লাহি ফজরের নামাজ পড়লে তার চেহারার মধ্যে লাবণ্যতা দিয়ে দেয় কে? আপনি বড় বড় বুজুর্গদের চেহারার দিকে তাকায় দেখবেন বুড়া হয়ে যায়, তারপরও চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা এবং লাবণ্যতা দিয়ে দিয়েছেন কে? একজন নামাজি তার বৃদ্ধ বয়সের চেহারার দিকে তাকায় দেখবেন, আর বেনামাজির বৃদ্ধ বয়সের চেহারার দিকে তাকায় দেখবেন। আপনি দেখবেন আমাদের মুসলিম যারা আছে, মুসলিম বৃদ্ধগুলো যাদের বয়স 80 হয়েছে, 70 হয়েছে, তাদের চেহারার দিকে তাকাইবেন। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেগুলো আছে এগুলোর বয়স যদি 80 হয়, 70 হয়, তাকায় দেখেন তার গালের মধ্যে আধা কেজি লবণ রেখা খাওয়া যায়, ঠিক কিনা বলেন? মুসলমান গালের মধ্যে ঠুকুর দিয়ে গোশত নেওয়ার মতো ক্ষমতা নাই, তারপরও তার
যার গাল লেবেল এবং সৌন্দর্য মলিন, তার গালকে স্মার্ট রেখেছেন কে? আল্লাহ তাআলা। মেয়েদের গালকে বিউটিফুল বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা হচ্ছে ফজরের 1 নাম্বার বারাকা। 2 নাম্বার হচ্ছে ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা ওই ফজরের জামাত পড়নেওয়ালার সারা দিনের জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম সিজদা দেয় কার কদমে বলেন তো? দুনিয়ার কোনো দোকানপাটের কাছে সে যায় না, দুনিয়ার কোনো মানুষের কাছে সে কোনো জিনিসের জন্য চায় না। সর্বপ্রথম ফজরে এসে রবের কাছে দাঁড়াইয়া বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাকে সহজ সরল পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘুম থেকে উঠেই ডাক দেয় কাকে? ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কখনো ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কখনো যাররা পরিমাণ জুলুম করতে পারে না। ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান কে? আল্লাহ তাআলা সারা দিন তার হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক হাদিসের মধ্যে এসেছে পরের দিন ফজর পর্যন্ত তার জিম্মাদারি থাকে কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের যে অন্ধকার আছে, কোন সময়ের অন্ধকার বলেন? ফজরের সময় একটা অন্ধকার থাকে কি থাকে না? সর্বপ্রথম যখন আমাদের সুবহ সাদিক হয়, সুবহ সাদিকের আগে আকাশের একটা অবস্থা হয়, আকাশটা প্রথম পরিষ্কার হয়ে যায়, তারপর আবার অন্ধকার হয়, তারপর পরিষ্কার হয়। এটা হচ্ছে ফজরের সময়। তো সেই পরিষ্কার হওয়ার আগে যে অন্ধকার সময়টা আছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওই সময়তে যে মুসল্লি মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটা পূর্ণ নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝেন নাই যে নূরুন তামুন, পূর্ণ নূর কি সেটা আপনি বুঝেনই নাই। অর্থাৎ হাসরের ময়দান যখন শুরু হবে, আল্লাহ তাআলা তার চেহারাকে নূরান্বিত করে দিবেন, তার মাথার উপর একটা নূরের ছায়া দিয়ে দিবে, তাকে কোন রকমের ক্লান্তি ক্লেশ তাকে স্পর্শ করবে না, হাসরের ময়দানের কোনো কষ্ট যাতনা সে পাবে না। জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এই নূরের ছায়া তার উপরে থাকবে। তাহলে ফজরের নামাজ পড়লে, ফজরের সময় মসজিদে আসলে পূর্ণ একটা নূর দান করে দেন কে? আল্লাহর রাসূল বলেন, যেই উম্মত আমার ফজরের নামাজ পড়লো, আমি রাসূল কসম করে তার জন্য বরকতের দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বরকতের জন্য আপনি আর কি চান? রাসূল দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন, দোয়া কবুল হয় কি হয় না? সেই রাসূল বলেন যে আমি তার জন্য বরকতের দোয়া করলাম যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এমনই ভাবে আরো ঘোষণা দিলেন যে ফজরের সময়ে ফেরেশতারা সাক্ষী হয়ে থাকে, আর ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে থাকে, আল্লাহ এই লোকটা দুনিয়ার শুরুতেই আপনাকে সিজদা দিয়েছে, আপনি আমাদের পক্ষ থেকে তার সুপারিশ গ্রহণ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে তার জন্য সুপারিশ করে, মাগফিরাতের সুপারিশ করে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ফজরের নামাজ পড়ার দরকার আছে কি নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা। নাম কি বলেন তো? ওমর। নাম শুনেন নাই এমন লোক আসেনি? এখনো অনেক মানুষ আছে, আপনারা কাঁপেন না। কুফফাররা এখনো পর্যন্ত ওমরের ইতিহাস শুনলে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যে না জানি ওমরের প্রেতাত্মা কোন মুসলমানটা বেঁচে আছে, সে কখন যেন হুঙ্কার দিয়ে আমাদের গারকে মটকে দেয়, এখনো তারা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর একদিন ফজরের সময় তার বাজারের একজন চৌকিদার, এই চৌকিদারের নাম অনেক রকমের নাম এসেছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন নাম এসেছে, কিন্তু একেবারে সহি রিওয়ায়াতে এসেছে তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? বাজারের চৌকিদার বুঝেন? বাজারের মধ্যে যে আমরা যখন আমাদের মালামাল রেখে চলে যাই, একজন বাজার পাহারা দেয় না রাত্রের বেলা, সেই বাজারের পাহারাদার ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা। ফজরের নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় দেখতেন কোন মুসল্লি আসছে আর কে আসে নাই। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের কাছে গেলেন, বাড়িতে গিয়ে বলল, আজকে ফজরের নামাজে আসলামকে দেখলাম না, যে আসলাম তো ফজরের জামাতে শরীক হয় নাই। আসলামের মা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসলাম সারা রাত নফল নামাজ পড়েছে। সারা রাত কি করেছে? সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। ফজরের সময় ক্লান্তির কারণে একটু ঘুমিয়ে গেছে, তাই জামাতে শরীক হতে পারে নাই, ঘরের ভিতরে একা একা আদায় করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলামের
মাকে বললেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি উমরের চেয়ে, আমার উমরের খেলাফতের চেয়েও ফজরের জামাতে শরীক হওয়া সবচেয়ে উত্তম। উমরের খেলাফতের চেয়েও, উমরের চেয়েও উত্তম হলো ফজরের জামাতে শরীক হওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক ফজরের নামাজের যদি এত ফজিলত থাকে, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু দুর্ভাগা মুসলিম আমরা ফজর দূর কি বাত খায়। আমরা তো জোহর যেই সময় আমরা সজাগ থাকি তখনও আসি না, আসরেও আসি না, মাগরিবেও আসি না, এশাতেও আসি না। আছে কি আছে না আমরা এরকম নামাজ চলছে কিন্তু অবসর শুধু শুধু চা হোস্টেলে বা কোনো দোকানে অথবা রাস্তার মোড়ে দাঁড়ায় আছে কি আছে না? আছে কি আছে না বলেন? ফজরের সময় তো ঘুমান বুঝলাম, কিন্তু জোহরের সময়, আসরের সময় কি জবাব আপনি আল্লাহ তাআলার কাছে দিবেন? তাহলে এক ফজরের যদি এত ক্ষমতা থাকে, তাহলে সেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? ফজরের নামাজ আজকে জুমার দিন গিয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, বুখারীর 891 নম্বর হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ। জুমার দিন কিসের নামাজ? কিন্তু আমাদের মুসল্লি হয়েছে মাত্র 12 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমরা কার বান্দা? জোরে বলেন। মিথ্যা কথা বলেছি। আল্লাহর বান্দা হলে আল্লাহকে সেজদা দিতে কেন আসলাম না? অথচ সবচেয়ে উত্তম নামাজ ছিল ফজরে। আজকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সুন্নত কেরাতের মাধ্যমে ফজরের নামাজ পড়ার জন্য। হাদিসের মধ্যে এসেছে সুন্নত কেরাত হলো যে জুমার দিন প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়া, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইনসান পড়া, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়তে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তারপরেও চেষ্টা করেছি 12 জন মুসল্লি তাদেরকে নিয়েই পড়ার জন্য। এই সুন্নত সচরাচর আমাদের এই এলাকায় চালু নাই, তারপরেও উত্তম নামাজ উত্তমভাবে পড়ার চেষ্টা করেছি, কিন্তু উত্তম মুসল্লি পেয়েছি মাত্র 12 জন। মাত্র কয়জন? মাত্র 12 জন। এজন্য ভাই এক ফজরের যদি এত পাওয়ার থাকে, ফজিলত নিতে হয়, তাহলে ফজরের নামাজের শরীক হইয়া নাকি না হইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।